আজকে তো পরিষ্কার যে গণভবন বঙ্গভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয়। যদি আমার কিন্তু আদালতে ওনার মামলা আছে, তাই বলি কি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তি দেবে। দেখ, মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না, তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার, তিনি কেন জামিন পাবেন না? বেগম খালেদা জিয়াও জামিন পাওয়ার অধিকার আছে, তিনি বোল্ডলি এই কথাগুলো বলেছেন। এখন কয়জন বলবে মামুনুল হক একটা অন্য ঘরানার লোক, তার মুক্তি নিয়ে কয়জন রাজনীতিবিদ কথা বলবেন? কোর্টকে নিয়ে কথা বলা যাবে না। আলাল ভাইকেও ডেকেছেন, মোয়াজ্জেম হোসেন আলালকে, কোর্টকে নিয়ে কথা বলা যাবে না। কারণ এই যে কোর্ট যে এখন অবিচার করছে সেটা নিয়ে যখন আমরা বলছি তখন আমাদের মুখ বন্ধ করার জন্য একটা পায়তারা চলছে যে না, কোর্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। ফজলুল হক সাহেব বলেছেন আমির একজন মুক্তিযোদ্ধা, যে এমন কলির যুগ ছাগলের চাটে বাঘের গাল। ফজলুল হক সাহেব বলেছেন অযোগ্য লোকের আজকে, ফজলুর রহমান ভাই, এই অযোগ্য লোকের আজকে বিভিন্ন পদে বসে আছেন, যেই কারণে আজকে আমাদের এই দুরবস্থা। তো সেই সময় জাফরুল্লাহ চৌধুরী আমাদের কি বলবেন, তিনি মানুষের সাথে সংযোগ তৈরি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, কানেক্টিভিটির জন্য, কিছু করার জন্য এত একটা স্পিরিটেড মানুষ ছিলেন, আমরা হারিয়েছি। আল্লাহ তাকে বেস্ত নসিব করুক, তার পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। এবং একটা কথা আমি বলবো এখানকার আমাদের অনেককে একটু বলার জন্য, যে দেখেন আমরা সুস্থ মানুষ, অনেকে অসুস্থতা, কত কষ্ট করে মারা যায়, কত ভোগান্তি। এই রকমের একটা মানুষ 3 দিন ডায়ালাইসিস নিয়ে আল্লাহ কিন্তু তাকে খুব বেশি কষ্ট দেন নাই, সিম্পলি ভাবে তার মৃত্যু নিশ্চিত করেছেন। নিশ্চয়ই আল্লাহর তার প্রতি আল্লাহর রহমত ছিল, তিনি যে কাজ করেছেন। যেটা বলছিলাম, সেই কাদের মোল্লা থেকে শুরু করে তার প্রতি যে অবিচার হচ্ছে, বা সেই জন্য তিনি একমাত্র ব্যক্তি বোধহয় এইরকম একজন মুক্তিযোদ্ধা সরব ছিলেন যে না, কাদের মোল্লা আর কসাই কাদের মোল্লা এক না। সরি, আমি এগুলো এত কিছু জানি না, কিন্তু আমি তার সাথে বেশ প্রোগ্রামে গিয়েছি, তো তার মুখের এই কথাগুলো কাদের মোল্লার কসাই কাদের মোল্লা বোল্ডলি অনেক জায়গায় বলেছেন। মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না, তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার, তিনি কেন জামিন পাবেন না? বেগম খালেদা জিয়াও জামিন পাওয়ার অধিকার আছে, তিনি বোল্ডলি এই কথাগুলো বলেছেন। এখন কয়জন বলবে মামুনুল হক একটা অন্য ঘরানার লোক, তার মুক্তি নিয়ে কয়জন রাজনীতিবিদ কথা বলবেন? যদিও তিনি আপনার গণতন্ত্রের পক্ষের শক্তিও কিংবা আন্দোলন করুক, কয়জন কথা বলবে? বলবে না। তিনি একটা ইসলামিস্ট লোক নানান কারণে। তো জাফরুল্লাহ চৌধুরীর এই বিভাজনটা ছিল না। তো আজকের এই অসহিষ্ণু এবং বিভাজিত সমাজে জাফরুল্লাহ চৌধুরীর আদর্শকে উঁচু করে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং অনুসরণ করা খুবই প্রয়োজন। আমরা তাকে সম্মান করব, তার আদর্শকে ধারণ করে আমরাও নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব। এবং আমি বলেছিলাম যে আজকে বিচ্ছিন্নভাবে এই স্মরণ সভা, অনেকগুলো সমাবেশ হয়েছে, ভবিষ্যতে জাফরুল্লাহ চৌধুরীর জীবন কর্মের উপরে বিস্তর আলাপ আলোচনা যেন করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে এই রকমের একটা সাদা মনের প্রকৃত মানুষ ছিল, তার সম্পর্কে আমাদের জানাতে হবে। সেই ব্যবস্থা, সেই প্ল্যান, পরিকল্পনা আমাদের দরকার। আমাদের জায়গা থেকে তো আমরা আজীবন যতদিন বেঁচে আছি এটা তো স্মরণ করতে হবে, অস্তিত্বের সাথে তিনি জড়িয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।